Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা হাইকোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি 2024 এর যে পরীক্ষাটি তোমাদের গতকাল হয়ে গেছে সেই পরীক্ষার যে 25টা ইংলিশে প্রশ্ন এসেছিল অবজেক্টিভ কোয়েশ্চেন্স সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি এই ক্লাসটা তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে। যারা পরীক্ষা দিয়েছো তারা এই ক্লাসটা দেখার পর নিজেরা ডিসাইড করতে পারবে কতগুলো তোমাদের সঠিক আনসার করতে পেরেছো, কতগুলো তোমাদের ভুল হয়েছে, এবং সেভাবেই তোমরা তোমাদের নাম্বারটা ক্যালকুলেট করতে পারবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। Question number 26. Choose the correct word to fill in the blanks. After a recent mild paralytic attack, his movements are dash restricted. Otherwise he is still very active. বলছে অতি সম্প্রতি তার একটা মাইল্ড মানে খুব হালকা প্যারালিটিক অ্যাটাক হয়েছে এবং তার ফলে তার যে মুভমেন্টস বা বডির যে নাড়াচাড়া করা সেটা রেস্ট্রিক্টেড হয়েছে। আদারওয়াইজ হি ইজ স্টিল ভেরি অ্যাক্টিভ, না হলে সে কিন্তু অন্য দিক থেকে তুমি বলতে পারো ভালোই অ্যাক্টিভ রয়েছে। দেখো, যখন মাইল্ড প্যারালিটিক অ্যাটাক হয়েছে, হালকা একটা অ্যাটাক হয়েছে, সেক্ষেত্রে আমরা ফ্রিকুয়েন্টলি, স্লাইটলি, এন্টায়ারলি, নোওয়্যার। দেখো, এন্টায়ারলি মানে পুরোপুরিভাবে। যদি মাইল্ড প্যারালিটিক অ্যাটাক হয়েছে তাহলে পুরোপুরিভাবে কেউ কিন্তু প্যারালিসিস তার হবে না, এবং তার ফলে যেটা বলছে যে স্টিল ভেরি অ্যাক্টিভ, এখনও যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে, এটা কিন্তু পসিবল ছিল না। ফ্রিকুয়েন্টলিও এটা হবে না। সঠিক উত্তর হবে অপশান বি, স্লাইটলি, অর্থাৎ অল্প দিক থেকে তার কিছু কিছু যে মুভমেন্ট সেটা একটু হয়তো বাধা পাচ্ছে, আদারওয়াইজ সে কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ। এখানে স্লাইটলি রেস্ট্রিক্টেড কথাটা সঠিক হবে, কারণ এখানে মাইল্ড প্যারালিটিক অ্যাটাক হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন বি, স্লাইটলি। কোয়েশ্চন নাম্বার 27. ফাইন্ড দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অ্যাডিউলেশনের চারটে বানান আছে, সঠিক হবে অপশন এ, অ্যাডিউলেশন, ADULATION, এটা হবে সঠিক উত্তর। অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 28. Neither the teacher nor the students was aware of the problem. Neither এবং nor এবং সাবজেক্ট 1 সাবজেক্ট 2 আছে, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। এরকম ক্ষেত্রে যে সাবজেক্টের কাছে ভার্ব থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়। এখানে ওয়াজ ভার্ব রয়েছে সাবজেক্ট নাম্বার 2 এর কাছে, সাবজেক্ট নাম্বার 2 স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস প্লুরাল, তাহলে এক্ষেত্রে ওয়াজ হবে না, ওয়্যার ভার্বটা হওয়া উচিত। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এরার বলতে ওয়াজ এ এরার আছে, অপশন সি হবে রাইট আনসার। এখানে ওয়্যার হবে, এখানে ওয়্যার ভার্ব হবে, কারণ সাবজেক্ট যেটা রয়েছে দ্য স্টুডেন্টস সেটা অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। কোয়েশ্চন নাম্বার 29. উইচ সেন্টেন্স ইজ ইন দি প্যাসিভ ভয়েস? প্যাসিভ ভয়েসে রয়েছে কোন সেন্টেন্সটা? অপশন এতে বলছে দ্য শেফ কুকড আ ডিলিশিয়াস মিল। শেফ খুব সুন্দর ডিলিশিয়াস মিল, সুস্বাদু খাবার রান্না করেছিলেন। এখানে সাবজেক্ট এবং এখানে ভার্ব, সাবজেক্ট যে সেই কিন্তু কাজটা করছে, তাহলে এটা কিন্তু প্যাসিভে নেই। 2 নম্বরে বলছে দ্য মিল ওয়াজ কুকড বাই দ্য শেফ। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মিল এবং খাবারটা রান্না করা হয়েছে শেফের দ্বারা, তাহলে সাবজেক্ট যদি মিল হয় কাজটা কিন্তু সাবজেক্ট করছে না, অন্য কেউ করছে, এবং সাবজেক্টের পরে এখানে হেল্পিং ভার্ব এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে। সুতরাং আমরা বলতে পারি সঠিক উত্তর হবে অপশন বি, এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে। অপশন সিতে বলছে দ্য শেফ ইজ কুকিং আ মিল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা অ্যাক্টিভ ভয়েস। দ্য শেফ উইল কুক, এটাও অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তাই সঠিক উত্তর হবে অপশন বি, দ্য মিল ওয়াজ কুকড বাই দি শেফ, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। Question number 30. Choose the best word from the options to complete the given sentence. The thief disappeared in a dash. এই যে thief সে disappeared হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, in a dash, in a day, in a run, in a trice, in a hurry. সঠিক উত্তর হবে অপশন সি, ইন এ ট্রাইস। ইন এ ট্রাইস মানে চোখের পলকে, প্রচণ্ড দ্রুততার সাথে, ভেরি কুইকলি, ভেরি কুইকলি। ইন এ ট্রাইস এই ফ্রেজের অর্থ হচ্ছে ভেরি কুইকলি, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ইন এ ট্রাইস। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 31. সিলেক্ট দি পেয়ার নট হ্যাভিং দি সেম রিলেশনশিপ। দুটো শব্দ আছে প্রত্যেকটা অপশনে, দুটো শব্দের মধ্যে সম্পর্ক একই রকম নয় তোমায় বলতে হবে। লিকুইড মাপা হয় লিটার দিয়ে, এটা সঠিক উত্তর হবে না। বুশেল কর্ন, দেখো এই যে বুশেল কর্ন, এটার বুশেল অফ কর্ন এটার অর্থ হচ্ছে 56 পাউন্ডস গ্রেইন, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না, কারণ এটা দুটো কিন্তু একে অপরের সাথে ম্যাচ করছে।
ডিতে বলছে ফেম এবং টেলিভিশন, টেলিভিশনে সিনেমা বা মুভি থিয়েটার বা সিরিয়াল করলে অবশ্যই সে ফেমাস হয়, ফেম পায়, এটাও সঠিক হবে না। রাইট আনসার বা অপশান সি ওয়েট এবং স্কেল, স্কেল দিয়ে আমরা দৈর্ঘ্য মাপি আর ওয়েট মাপার কিন্তু একক আলাদা, কিলোগ্রাম বা গ্রাম, সেক্ষেত্রে ওয়েট এবং স্কেল এরা কিন্তু একে অপরের সাথে কখনোই রিলেটেড নয়, তাই অপশান সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 32, fill in the blanks. She has great affection dash the baby, বাচ্চাটির প্রতি তার খুব বড় একটা affection আছে, স্নেহ আছে, তাহলে affection at the baby, in the baby, for the baby, with the baby। দেখো ভদ্রমহিলার বাচ্চার প্রতি affection আছে, এই affectionের পরে আমরা কোন প্রেপোজিশন বসাবো? ইউজুয়ালি আমরা affectionের পরে কিন্তু for বসাবো, অর্থাৎ বাচ্চাটির জন্য তার affection আছে, বাচ্চাটির জন্য তার affection আছে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে affection for, affection for। এখানে আরেকটা হতে পারতো affection towards, towards এই প্রেপোজিশনটাও কিন্তু এখানে সঠিক প্রেপোজিশন হবে, ঠিক আছে। সো রাইট আনসার হবে দ্য শি হ্যাজ গ্রেট অ্যাফেকশন ফর দ্য বেবি, টুয়ার্ডস বলতে পারো, ঠিক আছে। আমরা এখানে আবার টুও বলতে পারি, টুও বলতে পারি, ওকে। কোয়েশ্চন নাম্বার 33, ফাইন্ড দি ওয়ার্ড উইথ সেম মিনিং রেলিংকুইশ। রেলিংকুইশ শব্দটার অর্থ কি? রেলিংকুইশ মানে কোনো কিছু গিভ আপ করা, ত্যাগ করা, গিভ আপ করা, ঠিক আছে, ছেড়ে দেওয়া, ত্যাগ করা। রিয়েল, রিলিজিয়াস, রেনাউন্স, পানিশমেন্ট, পানিশমেন্ট মানে শাস্তি, সঠিক হবে না। রাইট আনসার অপশন সি রেনাউন্স করা, কোনো কিছু ত্যাগ করা, কোনো কিছু ত্যাগ করা, গিভ আপ করা, ছেড়ে দেওয়া। সো রাইট আনসার হবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 34, ওড়িশা টিভি জার্নালিস্ট ডাইজ অ্যানাদার ক্রিটিক্যাল। ওড়িশা টিভি জার্নালিস্ট মারা গেছেন একজন, একজন খুব ক্রিটিক্যাল তার অবস্থা। আফটার বোট টু রেস্কিউ এলিফ্যান্ট, আফটার কি হয়েছে কোন ঘটনার পরে? এলিফ্যান্টকে রেস্কিউ করার যে বোট, এটা পুরোটা সাবজেক্ট। বোট টু রেস্কিউ এলিফ্যান্ট কি হয়? ব্রেকস হয়, ক্যাপসাইজেস হয়, স্টল হয়, ড্রাউন হয়। দেখো বোট টু রেস্কিউ এলিফ্যান্ট এটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম সাবজেক্ট বোট, তাহলে সেক্ষেত্রে যদি ড্রাউন হতো তাহলে এর সাথে এস বসানো উচিত ছিল, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি ক্যাপসাইজেস, বোটটা উল্টে যায়, বোটটা নৌকোডুবি হয়, যাকে বলে ক্যাপসাইজেস, নৌকোডুবি। সো রাইট আনসার হবে অপশন বি ক্যাপসাইজেস বা নৌকোডুবি। কোয়েশ্চন নাম্বার 35 বলছে which of the following sentences uses a simile। সিমিলি ব্যবহার করছে কোন সেন্টেন্সে? সিমিলি মানে হচ্ছে যখন তুমি তুলনা করছো এবং তুলনাটা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে, অর্থাৎ যেমন লাইক দিয়ে বলা হচ্ছে বা অ্যাজ দিয়ে বলা হচ্ছে, সেক্ষেত্রে সিমিলি বলা হয়, সেক্ষেত্রে সিমিলি বলা হয়। অর্থাৎ লাইক দিয়ে বা অ্যাজ দিয়ে যখন তুমি কারোর সাথে কারোর তুলনা করছো, তখন সেটা বাহ্যিকভাবে স্পষ্ট করে খোলাখুলিভাবে বলা হচ্ছে এর সাথে এর তুলনা চলছে, তখন তাকে সিমিলি বলে। দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দি ট্রিজ, বলছে বাতাস গাছের ফাঁকা দিয়ে গাছেদের মধ্য দিয়ে হুইসপার করলো, শীষ দিল। বাতাস শীষ দিল এটা কিন্তু তুমি বলতে পারো যে ডাইরেক্ট কম্প্যারিজন নয়, মানুষ শীষ দেয়, বাতাস শীষ দেয় না, সেক্ষেত্রে মানুষের কোয়ালিটির সাথে বাতাসেরকে তুলনা করলে এটা কিন্তু তোমাকে বুঝিয়ে বলতে হবে, সুতরাং এটা তুমি সিমিলি বলতে পারবে না। অপশন বিতে বলছে হার স্মাইল ওয়াজ অ্যাজ ব্রাইট অ্যাজ দি সান, তার হাসিটা হচ্ছে সূর্যের মতো উজ্জ্বল, সূর্যের যে ঔজ্জ্বল্য সেইটা তার হাসি, একবার হাসলে মনে হয় ঘর আলো করলো, তার হাসিতে আলো করে ভরে উঠলো ঘর। এই যে তুলনা, এটাও কিন্তু যদিও এটা অ্যাজ দিয়ে যুক্ত আছে, এটাও কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট করে বলা নেই, এটা অন্তর্নিহিত মিনিংটা তোমাকে বুঝতে হবে, তাই অপশন বিও সিমিলি নয়। ডিতে বলছে দ্য স্টার্স ওয়্যার ডায়মন্ডস ইন দি স্কাই, নক্ষত্ররা হচ্ছে আকাশের ডায়মন্ডস, এখানে আকাশের ডায়মন্ডের সাথে নক্ষত্রের তুলনা এটাও পরিষ্কার করে বলা নেই, অন্তর্নিহিত, তোমাকে সেটা বুঝতে হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি দ্য নাইট ওয়াজ অ্যাজ ডার্ক অ্যাজ কোল, রাত্রিবেলাটা হচ্ছে কয়লার মতো কালো, কয়লা যেমন কালো রাত্রি তেমন কালো। এটা কিন্তু আমরা স্পষ্টভাবেই তুলনাটা বুঝতে পারছি এবং এটা ডাইরেক্ট তুলনা করা হচ্ছে, এখানে কোনো অন্তর্নিহিত মিনিং নেই, তাই অপশন সি হবে সিমিলি, অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 36 সিনোনিম লিখতে বলা হয়েছে উইক মানে দুর্বল, ফিবল, স্ট্রং, ফার্ম, অবস্টিনেট। অবস্টিনেট মানে হচ্ছে স্টাবার্ন মানে খুব জেদি,
এটা সঠিক উত্তর হবে না। স্ট্রং মানে শক্তিশালী, সঠিক হবে না। ফার্ম মানে খুব দৃঢ়, সঠিক উত্তর হবে না। রাইট অ্যান্সার হবে অপশনে ফিবল। ফিবল মানে খুব রুগ্ন, দুর্বল। উইক মানে দুর্বল, আর ফিবল মানে দুর্বল। সো অপশন এ হবে রাইট আনসার। Question number 37. Before he dash the station, the train dash. সে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে চলে গেল। অতীতে দুটো কাজ, যেটা আগে হবে সেটা আমরা পাস্ট পারফেক্টে বসাবো এবং যেটা পরে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। তাহলে দেখো, যেটা ট্রেন চলে গেল এটা প্রথমের কাজ, প্রথমের কাজটা পাস্ট পারফেক্টে লিখবো হ্যাড লেফট। প্রথমের কাজটা পাস্ট পারফেক্টে লিখবে, এটা হ্যাড লেফট হবে। আর পরে যে কাজটা আমরা পৌঁছলাম সেটা হবে রিচড, সিম্পল পাস্ট টেন্সে, সেটা হবে সিম্পল পাস্ট টেন্সে। সো অপশন সি হবে রাইট আনসার। বিফোর হি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট। সে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে চলে গেল। কোয়েশ্চন নাম্বার 38. বেবিজ ড্যাশ ওয়েন দে আর হাংরি। বাচ্চাদের যখন খিদে পায় তখন তারা কি করে? বেবিজ ক্রাই হবে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, কারণ এটা বাচ্চাদের অভ্যাসের কথা বলা হচ্ছে। এবং বেবিজ যেহেতু এখানে প্লুরাল, তাই জন্য আমরা প্লুরাল ভার্ব করবো, অর্থাৎ সেটা হবে ক্রাই, সেটা হবে ক্রাই। বেবিজ ক্রাই ওয়েন দে আর হাংরি। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 39. দ্য মনসুন হ্যাজ ড্যাশ। অর্থাৎ বর্ষা কি হয়েছে? সেট ইন, সেট অন, সেট অ্যাট, সেট আপ। সেট আপ মানে হচ্ছে এস্টাবলিশ হওয়া, কোনো কিছু স্থাপন হওয়া, সঠিক উত্তর হবে না। সেট অন মানে কাউকে লেলিয়ে দেওয়া, কারোর পেছনে কাউকে লেলিয়ে দেওয়া, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ সেট ইন। সেট ইন হবে রাইট আনসার, মানে বর্ষা শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ সেট ইন। কোয়েশ্চন নাম্বার 40. উড ইউ মাইন্ড ড্যাশ দি উইন্ডো। তুমি কি দরজাটা খুলবে? তুমি কিছু মনে করবে দরজাটা খুলতে। উড ইউ মাইন্ড ড্যাশ দি উইন্ডো। এখানে মাইন্ড এই শব্দের পরে আমরা জিরান্ড বসাবো, এই ভার্বের পরে আমরা জিরান্ড বসাবো, সেক্ষেত্রে ওপেন ভার্বের সাথে আইএনজি বসাবো। সো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। এই মাইন্ড ভার্বের পরে আমরা জিরান্ড বসাবো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসানো হবে। সো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো। অপশন এ হবে রাইট আনসার। Question number 41. He was successful dash completing the job within 4 days. He was successful dash completing. Successful এরপর আমরা in বসাবো। He was successful in completing the job within 4 days. Successful এরপর আমরা in বসাবো এবং তারপরে এখানে completing the job, সো এখানে আমরা জিরান বসাচ্ছি। So he was successful in completing the job within 4 days. Option B হবে right answer. Question number 42. Identify the error in the following sentence. The committee have made their decision and they are now announcing it. দেখো, খুব ভালো করে বুঝবে। কমিটি শব্দটা সিঙ্গুলার এবং প্লুরাল দুরকম ভাবেই আমরা ব্যবহার করতে পারি। যখন কমিটি সবাই একসাথে বসে একটা কোন সিদ্ধান্ত নেয় তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়, আর যখন কমিটি প্রত্যেকটা মেম্বার আলাদা আলাদা করে কোনো ডিসিশন নেয় তখন সেটা কিন্তু প্লুরাল হিসেবে কাজ করে। এবার দেখো, বলছে কমিটি হ্যাভ মেড দেয়ার ডিসিশন। এখন যদি কমিটিকে তুমি সিঙ্গুলার বলবে তাহলে কমিটি হ্যাজ হবে, কারণ কমিটি একটা ডিসিশন নিয়েছে, তাহলে কমিটি হ্যাজ হবে। কিন্তু যদি তুমি এখানে সিঙ্গুলার হ্যাজ বলবে তাহলে এখানে দেয়ার বসানো যাবে না, পজিটিভ অ্যাডজেক্টিভটা এখানে ইট হবে, ইটস ডিসিশন। সিঙ্গুলার ইটস হবে, কারণ এটা সিঙ্গুলার হিসেবে কাজ করছে। দি কমিটি হ্যাজ মেড ইটস ডিসিশন, ঠিক আছে, অ্যান্ড দে আর অ্যানাউন্সিং ইট। এখন দেখো, যখন তুমি দে বলছো তখন তুমি প্লুরাল বলছো, তাহলে এখানে কি করা উচিত ছিল? ইট ইজ নাও অ্যানাউন্সিং ইট, কারণ কমিটিকে তুমি সিঙ্গুলার ধরছো, ঠিক আছে। আবার তুমি যদি কমিটিকে এখানে প্লুরাল ধরবে, হ্যাভ বসাবে, তাহলে কমিটি হ্যাভ মেড দ্য ডিসিশন অ্যান্ড দে আর নাও অ্যানাউন্সিং ইট। এখানে কোথাও কিন্তু কোনো ভুল নেই, এখানে কোথাও কোনো ভুল নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটাতে কিন্তু একটু গড়বড় আছে, কারণ তুমি যদি সিঙ্গুলার হ্যাজ বসাবে তাহলে এখানে দেয়ার বসানো যাবে না, ইটস বসাতে হবে, এবং তখন তুমি দে বসাতে পারবে না, ইট ইজ বলতে হবে সিঙ্গুলার। কিন্তু তুমি যদি এখানে প্লুরাল হিসেবে এটাকে ব্যবহার করো, যে কমিটি প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, তাহলে কমিটি হ্যাভ মেড দেয়ার ডিসিশন, এখানে কোথাও কোনো ভুল নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমাকে একটা অপশন এখানে চুজ করতে হবে, বাট আমার মনে হচ্ছে প্রশ্নটা গন্ডগোল আছে, ভুল আছে। যদি কমিটি, তোমরা তাহলে এখানে হ্যাভের বদলে হ্যাজ করতে পারো, এখানে হ্যাভ চেঞ্জ করতে পারো, ঠিক আছে, এখানে তোমরা হ্যাভ চেঞ্জ করতে পারো। অপশন বি তোমরা সঠিক চুজ করতে পারো, বাট স্টিল এই প্রশ্নটাতে আমার ডাউট আছে, এখানে প্রশ্নটা কিন্তু ভুল আছে। কোয়েশ্চন নাম্বার 43. আইডেন্টিফাই দি কারেক্ট সেন্টেন্স। ইউ বাট
I am guilty, you and not I are guilty, you and not I am guilty, you but I are guilty for the accident. আচ্ছা, এই যে এখানে রয়েছে ইউ অ্যান্ড নট আই, এখানে সাবজেক্ট একটা ইউ এবং আইটা আর একটা সাবজেক্ট, তার মাঝখানে বাট আছে কোথাও, কোথাও অ্যান্ড নট আছে। ভালো করে বুঝবে, যখন সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 এর মাঝখানে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ সুন অ্যাজ, অ্যান্ড নট এই রকম শব্দগুলো থাকে, অ্যান্ড নট এই রকম শব্দগুলো থাকে, তখন আমরা প্রথমে যে সাবজেক্টটা বসে সেটা অনুযায়ী ভার্ব চুজ করি, প্রথমে যে সাবজেক্টটা বসে সেটা অনুযায়ী ভার্ব চুজ করা হয়। ঠিক আছে, এবার তাহলে দেখো বলছে ইউ অ্যান্ড নট আই, ইউ অ্যান্ড নট আই, তাহলে এই যে অ্যান্ড নট এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফ্রেজটা বসেছে অ্যান্ড নট, এর প্রথমে যে সাবজেক্টটা সেটা অনুযায়ী তাহলে ভার্বটা হওয়া উচিত, তাহলে ইউ এর পরে আর বসে, এখানে আর বসানো আছে, সো অপশন বি তে এই সেন্টেন্সটা পুরোপুরি সঠিক। ইউ অ্যান্ড নট আই আর গিলটি ফর দি অ্যাক্সিডেন্ট, অর্থাৎ এই যে আমি বললাম উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যালং উইথ, অ্যান্ড নট, এইরকম শব্দ যখন দুটো সাবজেক্টকে যুক্ত করবে তখন প্রথমে যে সাবজেক্টটা বসে, এই শব্দগুলোর আগে যে সাবজেক্টটা বসে সেটা অনুযায়ী ভার্বটা হবে। তাহলে অ্যান্ড নটের আগে ইউ সাবজেক্টটা আছে, সেই সাবজেক্ট অনুযায়ী এখানে আর হবে, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 44, নাইদার অফ দেম ড্যাশ হার্ড ওয়ার্কিং, নাইদার অফ দেম, নাইদার এটা কিন্তু প্লুরাল নয়, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার ভার্ব হবে, নাইদার অফ দেম ইজ হার্ড ওয়ার্কিং, এখানে ইজ হবে সঠিক উত্তর, নাইদার অফ দেম ইজ হার্ড ওয়ার্কিং। কোয়েশ্চন নাম্বার 45, উই কান্ট বাই হ্যাপিনেস উইথ মানি, টাকা দিয়ে আমরা সুখ কিনতে পারি না, হ্যাপিনেস ইজ এন এক্সাম্পল অফ প্রপার কমন কালেকটিভ অ্যাবস্ট্রাক্ট, সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনগুলো তুমি দেখতে পারবে না, ছুঁতে পারবে না, সেটা তুমি শুধুমাত্র অনুভব করতে পারবে, তখন তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা হচ্ছে হ্যাপিনেস, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 46, ইম্প্যাশনড মিনস, ইম্প্যাশনড মানে হচ্ছে প্রচণ্ডভাবেই প্যাশনেট, প্রচণ্ডভাবেই আবেগী, তাকে বলে ইম্প্যাশনড। আর্ডেন্ট, ডিসপ্যাশনেট, প্যাশনলেস, আনইমোশনাল, এখানে বিপরীত শব্দ দেওয়া আছে, ডিসপ্যাশনেট, আনইমোশনাল, প্যাশনলেস, সঠিক উত্তর হবে অপশন এ আর্ডেন্ট, অর্থাৎ এখানে বলতে পারি যে প্রচণ্ডভাবেই খুব আবেগী এবং তার মধ্যে প্রচণ্ডভাবে প্যাশন রয়েছে, প্যাশনেট, তাকে বলছে আর্ডেন্ট, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 47, হস্টাইল কথাটার অপোজিট মিনিং কি হবে? হস্টাইল মানে হচ্ছে প্রচণ্ডভাবেই একটা শত্রুতা মনোভাবাপন্ন সম্পন্ন, ফ্রেন্ডলি, জেনারাস, পাওয়ারফুল, ক্রুয়েল, নিষ্ঠুর, এগুলো সঠিক হবে না। বিপরীত শব্দ হস্টাইলে বিপরীত শব্দ হবে ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি বা খুবই বন্ধুত্বপূর্ণ, সো হস্টাইলের অপোজিট হবে অপশনে ফ্রেন্ডলি। Question number 48, a person who renounces the world and practices self-discipline in order to attain salvation, একজন মানুষ যিনি বাহ্যিক বা এই পৃথিবীর জাগতিক সমস্ত সুখ ভোগগুলোকে তিনি ত্যাগ করেছেন এবং তিনি ডিসিপ্লিন মেনটেন করছেন যাতে করে তার মুক্তি হয়, তাকে সেপ্টিক বলে, অ্যাসেটিক বলে, ডিভোটি বলে, অ্যান্টিকুয়েরিয়ান বলা হয়, তাকে বলা হয় অপশন বি অ্যাসেটিক। অ্যাসেটিক মানে হচ্ছে খুবই সাধু সন্ন্যাসী এবং যিনি সবসময় নিজেকে অন্যদের থেকে দূরে রাখেন, সমস্ত বিলাসবাহুল থেকে নিজেকে দূরে রাখেন, লাক্সারি থেকে দূরে রাখেন, সেলফ ডিসিপ্লিন প্র্যাকটিস করে, তাকে বলে তপস্বী বা অ্যাসেটিক, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 49, প্রেপোজিশন বসাতে বলেছে, শি ওয়াজ ভেক্সড ড্যাশ দি বিলেটেড রিপ্লাই ফ্রম হার ফ্রেন্ডস। দেখো ভেক্সড এই যে ভার্ব, এটা অ্যাডজেক্টিভটা আছে, অ্যানয়েড, ইরিটেটেড, ঠিক আছে, তাহলে ভেক্সড, অ্যানয়েড, ইরিটেটেড এই সমস্ত অ্যাডজেক্টিভগুলোর পরে আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে উইথ ফর এ পার্সন, উইথ ফর এ পার্সন। কিন্তু যদি কোনো জিনিস হয় বা কোনো বিষয় হয় তখন আমরা অ্যাড বসাবো, তাহলে যখন কোনো বিষয় বা জিনিসের কথা বলা হবে তখন আমরা অ্যাড বসাবো। এখানে দেখো যদি কোনো মানুষের কথা বলতো যার সাথে সে বিরক্ত, ভেক্স মানে বিরক্ত হয়ে থাকা, ইরিটেটেড হয়ে থাকা, তাহলে কিন্তু আমরা উইথ বসাতাম, কিন্তু এখানে বলছে বিলেটেড রিপ্লাই, অর্থাৎ সে দেরি করে যে রিপ্লাইটা দিল, এটা একটা বস্তু বা একটা জিনিস, সেক্ষেত্রে আমরা বলবো হি ওয়াজ ভেক্সড অ্যাট দি বিলেটেড রিপ্লাই।
পিকেদের সহকারে বইতে দেখবে এরকমভাবে ডিফারেন্সিয়েট করে লেখা আছে, হি ওয়াজ ভেক্সড অ্যাট সামথিং, হি ওয়াজ ভেক্সড উইথ সামবডি। সুতরাং সেই বইটা ফলো করলে তোমরা দেখবে এখানে কিন্তু সঠিক উত্তর হবে অ্যাট, ভেক্সড অ্যাট সামথিং আর ভেক্সড উইথ সামবডি, ভেক্সড অ্যাট সামথিং আর ভেক্সড উইথ সামবডি। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 50 বলা হচ্ছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা? সেপারেট 4টে বানান রয়েছে, বলতে হবে কোনটা সঠিক বানান। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে সেপারেট, ACPA, সেপারেটে ACPARAT, সেপারেট, ACPARATE, সেপারেট। সো সঠিক উত্তর হবে অপশন বি, সেপারেটে অপশন বি সঠিক, ACPARATE। আজকে আমরা LDC 2024-এ যে 25টা ইংলিশ প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্নের আনসারে ডাউট থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।